সবাইকে জয় যিশু, ঈশ্বরের গুরুভোগ। আমি যেমন রোজ যেমন রুটি মানুষের আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে হয়েছি পিতার আশীর্বাদে, পিতার কৃপাতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতৃপাদ তোমার চরমধর্মী নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যিশু সন্তানের যারা রুটি মানুষের রোজ তারা যদি তাই মহান আশীর্বাদ করে পিতা, তাই তুমি কি প্রকার পিতা করি যারা বিশেষ করে পিতা দেশ বিদেশের মধ্যে গরম জলের মধ্যে কাজ করতে রয়েছে তাদের জন্য প্রার্থনা তুমি দর্শক কর করে তাদের সুরক্ষিত রেখে দেবো এদিকে সর্বদা পিতা তোর বাক্য বলছে জিসা তার 45 অধ্যায় 2 পদে বলছে, আমি তোমার অগ্রগ্রে গমন করে উচ্চ স্থান সমান করে পিতলের কবাট ভগর করবো, লোহে হরতে কাটে ফেলব, সমস্ত বন্ধন ভাঙবে যিশুর নামে পিতা। সর্বদা বাক্যতে বলেছে পিতা, আদিতে বাক্য ছিল, বাক্য পিতা সমস্ত সৃষ্টি করেছে, সে বাক্য সে তোমাকে চাঁদ করছে পিতা। প্রত্যেকটা সন্তানকে ভোগ তুমি সর্বদূর দেখিয়ে রাখবে পিতা। সর্বদা 2026 সাল থেকে 11 সাল আছে পিতা, আশীর্বাদের সাল আছে পিতা। এদিকে প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো, নতুন কি করো না, প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। যারা বিশেষ করে হাসপাতালে বেডরুমে যে সংখ্যা পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতাকে চলার পথে বলার পথে পিতাকে তুমি কন্ট্রোল করো, তুমি সে পথ সেই রাস্তা দেখো পিতাকে। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু খ্রিস্টের নাম থেকে যারা মহামের নামে সবাইকে জয় যিশু, ঈশ্বরের গর্ব। তো তেমনি আজকের আমি বাক্যতে যাব, বাক্য থেকে আজকে শেয়ার করব। হালেলুয়া। যেসায়া 10:27 পদে, সেই দিন তোমার সন্দক হইতে উহার ভার ও তোমার গৃহ হইতে উহার জুয়ালি সরিয়া পড়িবে এবং মৃতের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালি ভেঙে যাইবে। সন্তোষজন আমার কাজটাকে হবে কি হবে না, আমরা যদি মন থেকে যদি সে পিতা পরমেশ্বরের মধ্যে বিশ্বাস রাখি, তাহলে কি হবে? আশীর্বাদে পরিণত হবে, যে কোনো কাজ সাকসেসফুল হবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি ঈশ্বর করবো, তো ঈশ্বরের কাছে আরাধনাতে যখন আসি, এদের বাক্যতে যখন আমরা আসি, তো আজকের যে বিশেষ করে যে সকল সন্তানরা যারা রুটিন অনুসারে রোজ আসছে, তাদের মধ্যে যে পজিটিভের বাক্য যাচ্ছে, তাদের জীবনে অবশ্যই পজিটিভ হবে। তুমি যদি পজিটিভ বলো, পজিটিভ অবশ্যই পজিটিভ জীবনে ঘটবে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। আমরা গীতসংহিতা তার 31 অধ্যায় 1 পদে, সদাবু আমি তোমার স্মরণ লেছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। প্রভু কখনো লজ্জিত হইতে দেয়, প্রভু সব থেকে উঁচু স্তরে নিয়ে যায়। তো তেমনি সর্বদাই হিতোপদেশ তার 10 অধ্যায় তার 22 পদে, কিন্তু সদাবু আশীর্বাদ ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। এখানে কি বলছে? সদাবু আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। ঈশ্বর কখনো মনোদুঃখ দেন না। তিনি হলেন পরিত্রাণদাতা, তিনি হলেন উদ্ধারকর্তা। আমরা অনেক সময় অজুহাত দিই যে আমি 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 ডাকলাম কিন্তু আমার প্রার্থনাটা কেন শুনলো না। অবশ্যই শুনবে যদি তুমি সেই রুটিন অনুসারে তার কাছে আসো। তো পিতার বাক্য কি বলে গেছে? মার্ক তার 11 অধ্যায় 22 পদে, যিশু উত্তর করে তাহাদের গেলেন, ঈশ্বরের কি বিশ্বাস রাখো। কার প্রতি? সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। অনেক সময় বলতে কি তার প্রতি যখন বিশ্বাস যখন হারিয়ে ফেলি, তখন কি হবে? হালেলুয়া। তো আমরা লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। সর্বপিতা সিংহাসন পিতার বাদর তোমার চরণ তুমি অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান রুটিন অনুসারে রোজ তারা দুঃখ পিতা, তার প্রতি মহামা আশীর্বাদ আনলিমিটেড আশীর্বাদ করি পিতা। এই প্রার্থনা বৃষ্টিমের মহান যিশু খ্রিস্টের নাম থেকে